হাই বন্ধুরা, বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমার টিউব বন্ধ থাকা সত্ত্বেও আমি কিভাবে কনসিভ করলাম আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। মানে একজনা কমেন্ট করেছিলে যে দিদি ভাই তোমার তো নাকি টিউব ব্লক ছিল, তো তাও তুমি কিভাবে কনসিভ করলে। তো তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করি যে আমার টিউব ব্লক থাকা সত্ত্বেও আমি কিভাবে কনসিভ করলাম। তো প্রথম কথাতে আসি যে যে আমাকে কমেন্টটা করেছো সে হয়তো আমার পুরো ভিডিওগুলো দেখো না। তো তোমাদের সবাইকে আমি একটাই কথা বলবো যে প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো তারপরে কমেন্ট করো। পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করলে না তোমরা হয়তো অনেক কিছু জানতে পারো না। হয়তো অনেক সময় কি হয় যে কিছু কথা হয়তো আমরা লাস্টের দিকে বলি, সেই কথাটা হয়তো তোমরা শোনো না, সেই কথাটা না শুনেই হয়তো কমেন্ট করে দাও। তাই বলবো যে যখন কোনো ভিডিও দেখছো পুরো ভিডিওটা দেখো যে সেই মানুষটা কি বলতে চাইছে না বলতে চাইছে, তারপরেই কমেন্ট করো। হ্যাঁ, হয়তো সবসময় পুরোটা হয়তো তোমরা দেখো না। আর সত্যি কথা বলতে যে হয়তো দেখেছে আমার ভিডিওটা সে হয়তো পুরো ভিডিওটা দেখেনি, তো তার জন্যই কমেন্ট করেছিল। তা ভাবলাম যে জানিয়ে দেওয়া যাক যে আমার টিউব ব্লক থাকা সত্ত্বেও আমি কিভাবে কনসিভ করলাম। তো প্রথমতে আসি যে আমার কিন্তু টিউব ব্লক ছিল না। এইচএসজি যখন আমি টেস্ট করাই আমার কিন্তু কোনো রকম টিউব ব্লক ছিল না। টিউব কারণ টিউব ব্লক থাকলেও যদি শুনেছি একটা টিউব ব্লক থাকে তাহলেও হয়তো কিন্তু নর্মালি অনেকে কনসিভ করে, কিন্তু আমার টিউব ব্লক ছিল না। আমার শুধু একমাত্র পিসিওডি ছিল, আর সেটা খুব বেশি পরিমাণেই ছিল পিসিওডি। আর পিসিওডিটা এতটা প্রথমে যখন আমি ডক্টর দেখাই অনেকটা পরিমাণে পিসিওডি এসেছিলো, যেটা হয়তো প্রেগনেন্সির সময় পিসিওডিটা যে পরিমাণে থাকা দরকার আমার কিন্তু নর্মালি সেই পরিমাণে পিসিওডি ছিল। তোমরা হয়তো এর আগে আমার যারা ভিডিওগুলো দেখেছো তারা হয়তো জানো, তখন আমি সব রিপোর্টগুলো ভালোভাবে শেয়ার করেছিলাম। আরও যদি তোমরা রিপোর্টগুলো দেখতে চাও তাহলে অবশ্য কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওতে জানিয়ে দেবো যে আমার পিসিওডি কত ছিল এবং আমি পিসিওডিটা কিভাবে কমিয়েছি। সেটা তো তোমাদের কাছে তোমাদেরকে আমি বলেইছি, এর আগে আমি অনেক ভিডিওই বানিয়েছি। তো তুমি যে কমেন্ট করেছিল সে হয়তো ভিডিওগুলো দেখোনি, তাই বলবো যে সেই ভিডিওগুলো দেখো। আর তার সাথে আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেই ভিডিওটাও তুমি পুরো লাস্ট পর্যন্ত দেখো, তাহলে হয়তো তুমি বুঝতে পারবে যে কি হলো বা কি না হলো। কারণ দেখো একটা কথা আমরা যখন বলি বা একটা ভিডিও বানাই, তো সেটার প্রথম থেকে লাস্ট পর্যন্ত যদি আমরা তার ভিডিওটা না দেখি তো আমরা কি করে বুঝবো যে সে ভিডিওটা কি বানিয়েছে বা ভিডিওটাতে কি বলতে চেয়েছে। অনেকেই কি করো তোমরা অর্ধেকটা ভিডিও দেখো তারপরেই হয়তো কমেন্টটা করতে আসো। তো আমার কিন্তু কোনো টিউব ব্লক ছিল না। আর টিউব ব্লক থাকলেও আমি শুনেছি নাকি নর্মালি অনেকে কনসিভ করে একটা টিউব ব্লক থাকলে। দুটো টিউব ব্লক থাকলে নর্মালি কনসিভ করে কিনা আমি সত্যি বলতে জানি না, কারণ আমার যেহেতু ছিল না টিউব ব্লক। তবে আমার জানা একজনের একটা টিউব ব্লক ছিল, তো সে কনসিভ করেছে নাকি নর্মালি। তো সেটাই আমি তার কাছ থেকেই শুনেছিলাম যে একটা টিউব বন্ধ থাকলেও নাকি কনসিভ করা যায়, কিন্তু যদি দুটো টিউব বন্ধ থাকে তাহলে হয়তো নর্মালি কনসিভ করা যায় না। আবার আরেকজনা কমেন্ট করেছিলে যে দিদি ভাই কিছু একটা বেশ আমার ঠিক ওটা মনে পড়ছে না, যেটাও হয়তো কিছু একটা টেস্টের কথা বলেছিলে। আমার ঠিক আমি দেখেছিলাম কমেন্টটা, কিন্তু এখন কমেন্টটা সেরকমভাবে মনে পড়ছে না। তো সত্যি কথা বলতে সেই টেস্টটাও আমাকে করতে হয় না। আমি পিসিওডির 2 মাসের মতো ডক্টর দেখিয়েছিলাম। আর পিসিওডির কথা বলতে আমি বলতে চাই যে যাদের অন্তত পিসিওডি আছে তারা কিন্তু প্রথমে আগে নিজেদের পিসিওডিটা কমিয়ে নিও, তারপরে কনসিভ করার ট্রাই করো। কারণ কনসিভ করার ট্রাই করতে আর পিসিওডির ওষুধ খেলে নাকি কনসিভ হওয়া যায় না। আমার ডক্টর আমাকে বলেছিল যে তুমি যদি কনসিভ করতে চাও তাহলে কিন্তু তুমি পিসিওডির ওষুধ খেও না, আর যদি তুমি পিসিওডির ওষুধ খেতে চাও তাহলে তুমি এখন আর ট্রাই করো না কনসিভ করার জন্য। আগে পিসিওডিটা ঠিক করে নাও, তারপরে কনসিভ করার জন্য ট্রাই করো। তো আমি তাদের সবাইকে বলবো যে যারা অন্তত পিসিওডি আছে, এখন তো পিসিওডি সবারই এত পরিমাণ পিসিওডি হয়ে গেছে যে কি বলবো। মানে যাকে আমি এখন জিজ্ঞেস করে অনেকে বাচ্চার জন্য প্ল্যানিং করছে, তাদের একটাই কথা যে আমার পিসিওডি আছে, পিসিওডি থাকা। তো তাদেরকে বলবো
যে তোমরা আগে পারো তো পিসিওডিটা কমিয়ে নাও। কারণ দেখো, পিসিওডি কমানোর জন্য আমাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে। সে পিসিওডির ভিডিওটাতে সেখানে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে দিদিভাই আমি কি বাইরের খাবার একদমই খেতে পারবো না, মানে বাইরের খাবার কি সত্যি খাওয়াই চলে না? তো দেখো, যদি বাইরের খাবার খেতে চাও তুমি খেতেই পারো, কিন্তু এই একদিনে আমরা একদিন যদি হোটেলে খাবার খেতে যাই, যে পরিমাণ আমরা তেল মশলা খেয়ে নিই একদিনে, মনে হয় তো আমার মানে 1 মাসের সমান। মানে 1 মাসে যতটা তেল মশলা না খাই ততটা হয়তো আমরা একদিন হোটেলে খাবার খেতে গেলেই শেষ হয়ে যায়। আর এত পরিমাণ গরম কি বলবো, পুরো ঘেমে পাগল হয়ে যাচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। তো সেইটাই বলতে চাইছি যে যদি মনে করো তোমার সত্যি বলতে মানে পিসিওডি থেকে দূর হতে চাও বা পিসিওডি কমাতে চাও, তাহলে কিন্তু নিজেকে একটু কন্ট্রোল করতেই হবে। মানে প্রচুর স্ট্রাগল থাকে সেটাতে, কারণ আমরা যেহেতু এখন বাইরের খাবার খাওয়াতে এতটা অভ্যস্ত হয়ে গেছি যে বাইরের খাবার ছাড়া হয়তো আমাদের চলেই না। কিন্তু সেটাকেও মানে কিছু করার নেই, আমাদেরকে মানে সেটা মানে চালাতে হবে বা সেটা ট্রাই করতে হবে যে না, আমি বাইরের খাবার খাবো না বা বাইরের খাবার খেতে চাই না। আর অনেকেই বলছে যে দিদিভাই আমার এত বছর ধরে মানে আমি চেষ্টা করছি কিন্তু আমি কনসিভ হচ্ছি না। তো আমি একটা কথা বলবো, সেই ক্ষেত্রে তোমরা একবার এইচএসজি টেস্ট করতেই পারো। কারণ এইচএসজি টেস্ট করলে কি হয় জানো তো, যদি আমাদের মানে টিউবে যদি কোনো রকম ছোটোখাটো ব্লকেজও থাকে না, তাহলে অনেক সময় সেটা তো কনসিভ করতে প্রবলেম হয়। কিন্তু ওই ছোটোখাটো ব্লকেজগুলো না আমরা যদি এইচএসজি টেস্ট করি আমাদের কিন্তু ওগুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায়। যেহেতু আমার ক্ষেত্রে হয়েছে, কারণ আমি জানি না হয়তো ছিল নাকি, কারণ আমি অনেক দিন ধরে ট্রাই করছিলাম, হচ্ছিল না। যে মাসে আমি এইচএসজি টেস্ট করি তার পরের মাসে কিন্তু আমি কনসিভ করি। মানে আগের মাসে এইচএসজি টেস্ট করিয়েছিলাম, তার পরের মাসে আমি কনসিভ করি। তো তার জন্য আমার মনে হয় যে হয়তো এইচএসজি টেস্ট করলে যদি কোনো কারণে ছোটোখাটো ব্লকেজ হয়তো থাকে, একদম হয়তো মিনিমাম যেগুলো ব্লকেজ হয়। আর অনেকেরই তো যেগুলো পুরোই ব্লকেজ থাকে সেগুলোর ক্ষেত্রে তো আমি জানি না, অনেকের হয়তো দুটোই থাকে, কারো একটা থাকে। তো একটা থাকলে আমি শুনেছি কনসিভ করা যায়, দুটো থাকলে চাই কিনা আমি সেটা বলছি, সত্যি বলতে জানি না, কারণ সেটা নিয়ে আমি কোনো রকম মানে রিসার্চ করিনি যেহেতু আমার। তবে আমার এইচএসজি টেস্ট করার আগে আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। তখন আমার নিজের মনে হতো যে হতে পারে আমার হয়তো টিউবে মানে ব্লকেজ আছে, তার জন্য হয়তো আমি কনসিভ করতে পারছি না। কিন্তু এইচএসসি টেস্ট করার পরে তো জানতে পারলাম যে আমার কোনো রকম ব্লকেজ নেই। আর আর তার কিন্তু নেক্সট মান্থেই কিন্তু আমি কনসিভ করেছিলাম। তোমরা এটা অনেকে জিজ্ঞেস করেছিলে যে দিদি ভাই এইচএসজি টেস্ট করার কতদিন পরে তুমি কনসিভ করেছিলে। আমি কিন্তু পরের মাসেই কনসিভ করেছিলাম, মানে যে মাসে এইচএসজি টেস্ট করি সেই মাসে কিন্তু না, তার পরের মাসে, সেই মাসে আমি কনসিভ করি। মানে আমার কি জন্য মনে হয় যে হয়তো এইচএসজি টেস্ট করলে অনেকটা উপকার পাওয়া যায়। আর ডক্টরও কিন্তু বলেছিল যে এইচএসজি টেস্ট করলে কিন্তু যদি ছোটোখাটো কোনো ব্লকেজ থাকে সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাকে তো জানিয়ে দিলাম যে আমার কিন্তু কোনো রকম ব্লকেজ ছিল না। আর সেটা তোমরা এইচএসজি টেস্ট না করলে তো জানতে পারবে না যে টিউবে ব্লকেজ আছে কি না। তো তাই বলবো, যারা কনসিভ করার চেষ্টা করছো তারা একবার অন্তত এইচএসজি টেস্ট করিয়ে নাও, তাহলে হয়তো তোমাদের মনের যে দ্বন্দ্বটা সেটাও মিটবে, আর তার সাথে যদি ছোটোখাটো ব্লকেজ থাকে সেগুলো দূর হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আরও যদি কোনো কিছু তোমাদের জানার থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।